এত ঝড় বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিয়েছে জানেন। তার জন্য আর রাত্রিবেলা ভাত খেতে কারো মন চাইছে না। আর আবদার হয়েছে চিকেন কষা সঙ্গে লুচি। তাই এখন আমি ময়দাটা মাখাচ্ছি, মানে ময়ান দিচ্ছি, তারপরে জল দিয়ে মেখে নেব। আর এখানে অল্প একটুখানি চিকেন নিয়ে এসেছে ছেলে। আজকে এই চিকেনটা ওই কয়েকটা আলু টুকরো নিয়েছি, কষা করে দেবো। পেঁয়াজও বেটে নিয়েছি, আদা রসুনও বেটে রেখে দিয়েছি। শুধু আমি ময়দাটা মেখে রেখে দিই, তারপরে প্রেসার কুকারেই চিকেন কষাটা রান্না করব। আর কড়াই করবো না, প্রেসার কুকারেই মানে আলুটা ভেজে চিকেনটা রান্না করে নেব। চলুন প্রথমে আমি ময়দাটাকে ভালো করে মেখে রেখে দিই। কিছুক্ষণের জন্য মেখে রেখে দিলে না লুচিগুলো খুব ভালো মতো হয় আর ফুলেও ভালো মতো। তাই জন্য ভাবলাম প্রথমে ময়দাটা আগে মেখে রেখে দিই, তারপরে মাংস রান্নাটা করব। ময়দাটা ভালো করে মেখে নিলাম, আর একটু ঠেসে নেব পরে। এখন আপাতত ঢাকা দিয়ে রেখে দিই, মাংস রান্নাটা বসাই। আর যখন লুচিটা করব তার আগে আর একবার ঠেসে নেব, তাহলে হয়ে যাবে। কুকারটা ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি আলু। ভাজার সময় একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো নুন। হাতটাও এখনো অব্দি ধুতে পারিনি, আলু ভাজাটা বসিয়ে দিই, তারপরে হাতটা ধুয়ে দেবো। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, তুলে দেব। এই যে এখন দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, পুরো বাটিনি, আধ বাটা করে বেটে নিই। তো তেলের মধ্যে প্রথমে রসুনটা দিয়ে ভেজে নিলাম। এই যে দেখুন পুরো লাল করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি নুন। তো পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি, এরপর আমি দিয়ে দেবো চিকেন। চিকেনটাকে দিয়ে পেঁয়াজের সাথে একটুখানি ভেজে নেব। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন চিকেনটা লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা বাটাটা দিয়ে দিই। আদাটা একটুখানি ভেজে নিই, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো যা দেওয়ার দিয়ে দেবো। তো আদা বাটাটা দিয়ে 2 মিনিটের জন্য একটুখানি ভেজে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল করবো তাই বেশি করে দিলাম। দিয়ে দিচ্ছি নুন। আর কিছু দেবো না, এইভাবেই চিকেনটাকে একটুখানি কষে নিই। এই যে চিকেনটাকে ভালো করে কষে নিয়েছি, এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। সামান্য একটুখানি জল দিচ্ছি। এই যে দেখুন মাংস আর আলু ভালো করে কষে নিয়েছি, এরপর আমি জল দিয়ে দেবো। বেশি জল দিইনি, অল্প দিয়েছি। তো মাংস রান্না তো হয়ে গেছে। লোহার কড়াই চাপিয়ে সাদা তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখন চলুন আর একবার ভালো করে একটুখানি মেখে নিই, তারপরে নেচি কেটে লুচিগুলো ভেজে ফেলব। কতটা সফট হয়েছে দেখুন।
এইভাবে মেখে রেখে দিলে কিছুক্ষণের জন্য না ময়দা মাখাটাও ভালো হয় আর লুচিগুলো পুরো ব্যাঙের মতো করে ফুলে। বেশ, ময়দা মাখা কমপ্লিট। এগুলোতে একটুখানি সব তেল দিয়ে দিই। এখানে লুচিগুলো বেলে বেলে রাখবো। একসাথে 5-6টা লুচি বেলে নেবো, তাহলে ভাজতে সুবিধা হবে। তো এখন আমি নেচিগুলো করে রেখে দিচ্ছি, তাহলে বেলতে সুবিধা হবে। তো কয়েকটা নেচি আমি কেটে নিয়েছি, এটাকে ঢাকা দিয়ে রেখে দিই। এই যে যে কটা নেচি করেছিলাম সবগুলো বেলে নিয়েছি। চলুন এখন লুচিগুলো ভেজে নেব। এই যে, আর লুচিটা না গরম গরম খেতেই ভালো লাগে, তাই না? আগে এগুলো ভেজে নিই, তারপরে ওইগুলো বেলে আবার ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন লুচিগুলো ভেজে নেব। এই যে দেখো, ফুলকো ফুলকো লুচি। লুচি ভাজার সময় না এরকম চেপে চেপে দিলে ভালো মতো ফুলে। এই যে সব কটা লুচি ভালো মতো ফুলেছে। এই যে শেষ। এই যে দেখুন, প্রত্যেকটা লুচি পুরো ব্যাঙের মতো ফুলে গেছে। চলুন এই যে মাংসটা দেখে নিন। মাংসতে আবার গরম মশলা দিতে হবে। এই যে প্রেসার কুকারে চিকেন কষা হয়ে গেছে। গরম মশলা একটুখানি শিলে গুঁড়িয়ে নিয়েছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিই। ঢেলে নিই। তো এই যে বন্ধুরা, চিকেন কষা পুরোপুরি রেডি। এই যে দেখুন কেমন হয়েছে, জাস্ট ফাটাফাটি হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে। চলুন যে কটা লুচি ভেজেছি আগে একটুখানি খেতে দিয়ে দিই, নাহলে লুচিগুলো ঠান্ডা হলে না খেতে ভালো লাগবে না। তো লুচিটা প্লেটে বেড়ে দিলাম, এরপরে চিকেনটা বেড়ে দিয়ে দিই। দারুণ হয়েছে, দারুণ। চিকেন কষা সাথে লুচি। তো
তো এই যে বন্ধুরা, ভালো করে গুছিয়ে নিয়ে নিয়েছি লুচি, চিকেন কষা, সাথে আছে রসগোল্লা। আর কি চাই বলুন? বেস্ট খাবার আজকে রাতের খাবারটা। তাহলে চলুন, আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।